আসসালামু আলাইকুম। আজকে যে রান্নাটা আমি দেখাবো এটা একদম চট্টগ্রামের ঐতিহ্যবাহী রান্না। আর এখন তো একদম সবার ট্রেন্ড হয়ে গেছে কালো ভুনা খেতেই হবে, এত টেস্ট কালো ভুনা। তো আমি আজকে কালো ভুনা করে দেখাবো মাংস। আমি গরুর মাংস প্রায় 1.5 কেজির মতো নিয়েছি এখানে। আর যা যা উপাদান লাগে আপনারা দেখে নেবেন, আর আমিও বলে দিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা পরিমাণ মতো আপনারা দিবেন, আদা রসুন পেস্ট। আর আমি এখানে কালো ভুনার, এখন রাঁধুনি কালো বোনা পাওয়া যায়, কালো বোনার মশলা আমি নিয়েছি, ওইটাও আমি দিব। এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর ধনিয়া জিরা সবই আমি দিব পরিমাণ মতো। 1.5 কেজি মাংস পরিমাণ মতো আপনারা মশলা দিবেন। এই যে আমি কালো বোনার সব মশলা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করে এটা কিন্তু 2 ঘন্টার মতন রাখবেন, আর আরো বেশি রাখতে পারলে আরো ভালো হয়। তো আমার হাতে সময় 2 ঘন্টায় আমি রান্না করব। কিছু সরিষার তেল দিলাম, আর এই রান্নাটা সম্পূর্ণ সরিষার তেলেই করে চিটাগাঙের ওরা, তো আমি কিছু সাদা তেলও দিয়েছি। আর এই যে লবণ দিলাম, সবকিছু উপাদান দিতে হবে, দিয়ে ভালো করে আপনারা এটা ম্যারিনেট করবেন কষলি একদম, প্রতিটা মাংসের ভিতরে যাতে মশলা ঢুকে আর কি, এভাবে কষলি ম্যারিনেট করবেন। আর সব সময় আমি বলি আপনাদেরকে যে কথাটা, অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনাদের কমেন্টস পাইলে তো আমার অনেক ভালো লাগে। তো আমি এই যে ডার্ক সয়া সসও দিলাম, আবার একটু ভিনেগারও দিলাম, আর কিছু মশলা, গোটা মশলা দিলাম, আর এই যে তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে আমি 2 ঘন্টা এখন রেখে দিব আর কি। তারপরে আমি মূল রান্নায় চলে যাব। কারণ যেহেতু আমি বোতলের গ্যাস ইউজ করি, এই জন্য আমি প্রেসার কুকারে আমি এটা ভালো করে কষিয়ে নিব আর কি। আমি প্রায় 20টা সিটির মতন দিছি। 20টা সিটি দিলেই আপনার মাংস সিদ্ধ হয়ে যাবে। তারপরে আপনি ইচ্ছা করলে কড়াইয়ের মধ্যে দিয়ে আপনি ফ্রাই প্যানে দিয়ে ভুনা ভুনা করবেন। আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, আমি এই যে প্যান বসিয়ে দিলাম, দিয়ে বেশ পেঁয়াজ, এটাতে কিন্তু অনেক পেঁয়াজ লাগে, পেঁয়াজ বেরেস্তা লাগে, আপনারা পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রাখবেন। এই যে আমি পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রাখছি। তারপর আমি এখানে মাংসটা ঢেলে দিব, কারণ মাংস তো অলরেডি আমার সব মশলা দেয়া আছে। এখন এই মাংসটা দিয়ে, খুব বেশি একটা কঠিন রান্না না, কিন্তু প্রসেসিংটা হচ্ছে সবচেয়ে কষ্টকর আর কি। তবে কষ্ট করে একটু করতে পারলে আমরা খেতে পারি ভালোভাবে আর কি। আসলে খুব টেস্ট কালো ভুনাটা। আমাদের ঘরে আমার ছেলে রেস্টুরেন্টে খেয়ে এসে বললাম বাসায় বানান, তো বাসায় বানালাম আর কি। তো আমি আরো ডার্ক সয়া সস দিয়ে দিলাম, যেহেতু কালো ভুনা, এটা কালো করতে হবে। তো এটা অনেক ভুনতে হবে। চুলার আঁচটা তখন আপনারা মিডিয়াম লোতে রাখবেন, হাই হাই হিটে করবেন না, এটা মিডিয়াম লোতে রান্নাটা করতে হবে। এবং উল্টিয়ে পাল্টিয়ে খালি ভুনা করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। দেখবেন যে আস্তে 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 মাংসটা কালো হয়ে যাচ্ছে, মশলাটা কালো হয়ে যাচ্ছে। যেহেতু ডার্ক সয়া সস দিলাম, তারপরে কালো ভুনার মশলা দিলাম, ওইখানে অনেক উপাদান আছে। কালো ভুনার স্টার আছে, বড় এলাচ আছে, সবকিছু আছে। তো এইভাবে আপনারা ভুনা করতেই থাকবেন। তারপরে সুন্দর করে একটা বরাবরের মতন আমি বলি যে রান্না যত সুন্দরই হোক, পরিবেশনটা কিন্তু আরো সুন্দর করে করতে হবে আর কি। তো আবার কোনো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই যে লাস্ট আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আমার রান্না কিন্তু কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন। আমি একটু আদা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিলাম, খেতে যাতে ভালো লাগবে। আদা কামড়ে পড়লে খুব একটা টেস্ট লাগে অন্যরকম।